গাছের ডালে যে পাখি আছে ওই পাখির ডানা কয়টা? দুইটা। পাখির ডানা কয়টা? মা মানে বলেন আমার ঘরে যে পাখিটা আসছে আমি তাকায় দেখি পাখির ডানা হলো একটা। সুবহানাল্লাহ বলবেন না? তখন মা আমরা বুঝা ফেলাইছে 10 মাস যেভাবে গায়েবী সংবাদ পাইতেছি এটাও সেই গায়েবের একটা অংশ। কথা কর দেখে না, গভীর মনোযোগ। মা মেনা বলে আমি দেখেছি পাখির রং হলো সবুজ আর ডানা হলো একটা। আমি যখন টেনশন করতেছি এই পাখির ডানা দিয়ে আমার গায়ের মধ্যে একটা টাচ করেছে, টাচটা করতে দেরি রে বাবা। মা মেনা বলে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছি। এবার আমার মনের জ্বালা কি দিয়ে আমি নিবাইতাম? মা মেনা বলে হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে আমার ঘরের তুলি ফাইরা আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হয়ে গেছি। আমার আর বুঝতে বাকি না এটা পেয়ালাটা হো আল্লাহর কুদরতি। এবার আমি তাকায় দেখলাম দুইটা পেয়ালার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মধু আর একটা হলো দুধ। আমি দুধটা পান করলাম, দুধটা পান করতে দেরি আমার দেহের জ্বালা যেমন শেষ হয়ে গেছে আমার মনের জ্বালাও ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। মা মেনা বলে আমি একটু চোখটা বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করতেছি, জোরে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনারা জবান খুলে কোন আমার রব কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব হলো তিনি যার কোনো ঘুম যার কোনো তন্দ্রা নাই, যার তন্দ্রাও নাই ঘুমও নাই। তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি চোখ দুইটা বন্ধ করলাম। চোখ দুইটা বন্ধ করে আমি দেখলাম আমার আল্লাহ পাকের দয়া কত। আমার চোখের ভিতরে স্বপ্ন আমি নবীর চেহারাটা কোন সময় দেখব না জানি রে, কখন আমি নবীর নূরানি চেহারা দেখব। মার পেটে সন্তান থাকলে ডেলিভারির সময় হাজার কষ্ট হইল মা সন্তানের চেহারার দিকে তাকায় প্রসব ব্যথা বলে যায়, এমন সন্তানের মা সমাজে আছে না? না মা মানে বলে আমি তো সাধারণ সন্তানের মা না, আমি তো গোটা কুল কায়নাতের নবীদের নবীর আম্মা হওয়ার সংবাদ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? এবার যখন চোখটা বন্ধ কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা চোখ দুইটা যখন শেষ রাইতে ঘরের ভিতরে খুললেন, খুইলা দেখে পেয়ালা নাই, খুললা দেখে পাখিও নাই, কিন্তু একটা আজব ঘটনা ঘটে ঘরের মধ্যে দেখলেন। চোখ দুইটা খুললা দেখতেছেন মা আমেনার সামনে একটা ঝল ঝল বিশ্ব সুন্দরী একটা মহিলা দাঁড়ায় রয়েছে। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে গো? কয় আমার চিনো না গো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। এবার মা আমেনা বলে আমি পিছন দিকটা তাকাইছি, তাকাইয়া দেখলাম আর একটা নারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতেছি। আমি জিজ্ঞাসলাম আপনি কেডায়? কয় আমার চিনেন না, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া, আমি এমন নির্যাতিতা স্ত্রী। কয় চোখের পানি ফালায় কাঁদতেছি, আমি আল্লাহরে ডাকতে গেছি, আমার স্বামী আমার অনেক মারছে, মারতে মারতে হাত পা বাইন্দা ফালাইছে, কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেলের মধ্যে যখন ফালাইয়া দিব তেলের ভিতরে ডুইকা একটা মুস্কি হাসি মারছে। ফেরাউন ডাক দিয়া কয় কি ব্যাপার তোমার তেলের মধ্যে ফালাইলাম, এখন আগুন লাগাই দিমু, তেলের ভিতরে যাইয়া তুমি কেন চোখের পানি না ফালায়া কান্দা, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয় স্বামী আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ঈমানের মালিক কে? আরে হাত দিয়ে বলো কে?
মানুষের মা, তুমি কেমন স্বামীর ঘর সংসার করো? তুমি ইচ্ছা মতো জিকির করলে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো নামাজ পড়লে তোমার স্বামী খুশি হয়, তুমি ইচ্ছে মতো পর্দা করে চললে তোমার স্বামী বড় খুশি হয়, তুমি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে স্বামী বড় খুশি হয়। কিন্তু আয়েশার জিন্দেগিটা এত কঠিন ছিল, তিনি জিকির করলে স্বামী বেজার হইয়া মারতো, তিনি নামাজ পড়লে বেজার হইয়া মারতো, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতে আল্লাহ আল্লাহ জিকির করলে তারে মারতো। এমন কঠিন সময়ও তারে জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ আসিয়া, তোমার মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফালাইছি, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি মায়ের ব্যথা পাও না? ওই আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, ও স্বামী, আপনার হাজার লোহার আগুনের সেক দেওয়ার চাইতে, আঘাতের চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত মধু, আমরার কই রাসে জাদু গো, বলুন দেখা দিয়া কুলে নিয়া, বলুন দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানাই, আমার দয়াল নাম এত মধু, দয়াল খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলে, আমি দেখলাম আসিয়া, এবার ফেরাউনে ডাক দিয়ে কই, আসিয়া তোমারে গরম তেলের মধ্যে ফালামু, তুমি তেলের ভিতরে গিয়া কেন মুসকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমারে মাইরাই ফলাইবেন, আমি যখন আমার রবের কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আমারে তেলের মধ্যে ফালাইছেন, আমি তেলের ভিতরে ঢুকে গেলাম, ওই দুইটা চোখটা যখন আমি খুললাম, খুললা তাকাইয়া দেখলাম আমার চোখের সামনে তেল নাই, আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়। আমার নেওয়ার জন্য জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে দূর দিছে, একটার একটা যে কাপড় দিয়ে টানাটানি শুরু করছে আমাকে নেওয়ার জন্য। এই দৃশ্যটা দেখে আমি আর হাসি থামায়া রাখতে পারি নাই, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কন্যা কেন? আর আল্লাহু আকবার। কে এসেছে? নবী এসেছে। কে এসেছে? নবী এসেছে। মা আমেনা বলে, আমি আরেকটা মহিলা দেখলাম, জিজ্ঞেস করলাম তুমি কে? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা আমার চিনেন না, আমি কইলাম স্বামী ছাড়া একটা নারী, স্বামী বিহনে আমার আল্লাহ আমার একটা সন্তান দিয়েছে, আমি কইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মরিয়ম। এরপরে জিজ্ঞাসা করে আরেকটা নারী দেখলাম, কে? আমার চিনেন না, আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। মা মানে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই গভীর রজনীতে আপনারা আমার ঘরে কেন আসছেন? চতুর্দিকে মা মানে তাকায় দেখে 4টা নারী দাঁড়ায় রয়েছে, 4টা নারীর চতুর্পাশ দিয়ে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া দিয়েছে। নূরের পর্দা দিয়া বেষ্টনী দেওয়ার পর ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো এমন ভাবে মা আমেনার ঘরের পাশে আইনা ঢুকাইয়া দিছে, মনে হয় যেন আকাশের চাঁদ আর তারকা ঘরের কাছে নেমে গেছে। যুবক ভাইরা, নবী দুনিয়াতে আসবে, ওই তারকা দিয়া ঝাড়বাতি বানাইছে কে? এই জন্য সুন্নিরা ঝাড়বাতি লাগায়, নবীর আগমনের মাহফিলে ঝাড়বাতি লাগায়, নবীর মুহাব্বতের আলোচনায় ঝাড়বাতি লাগায়। এটা বেদাত নয়, এটা হলো মুসলমান কর্তৃক নবীর প্রতি সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, একটা মুরগি দিয়াও মেজবানি করা যায়, আবার একটা গরু দিয়েও করা যায়, 200 গরু দিয়েও করা যায়, যার যেমন তৌফিক এমন ভাবে করবে। এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম পারে
বাবা বাবা কোনা কোনা রহমতে আলম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি চন্দনাশবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে নাম রহমতে সাম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ঘাম সাহাবীরা আতর বানাই হইল উস্তুনে হামদানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিলেন রাসূল আকরাম বলো না উস্তুনে হামদানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হয়ত বাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হত বাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম রহমতে আলম সাম সাহাবীরা আতর বানাই ঘাম সাহাবীরা আতর বানাই গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী কি হইয়া এসেছেন গজব হইয়া এসেছেন না রহমত হইয়া রহমত পাইলে আনন্দ করো ঘোষণা কার আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি রাম নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি ঠিক না মা মেরা বলেন আমি দেখেছি চারদিক দিয়ে মহিলারা দাঁড়াইছে গো আর মহিলারা চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা দিয়া বের দিছি ঠিক ওই মুহূর্তে রাতের বেলার আধার আল্লাহর ডাক দেখে আল্লাহ গো তোমার বন্ধু নবী আসার সময় হয়ে গেছে ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতের আধারে পাঠাও দিনে বলে না গো আল্লাহ তোমার বন্ধুরে দিনের আলোতে পাঠাও আল্লাহ রাতও রাখে নাই দিনও রাখে নাই আমার নবীরে আমার আল্লাহ সুবে সাদিকের টাইমে দুনিয়ার জমিনে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন দিনকেও খুশি রাখলেন আল্লাহু আকবার হায় 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 লামিয়াতি নজির কাফি নজরিন লামিয়া মিসলে তো না শুদ পয়দা জানা চোখে পড়ে না কে হতো মারি মতো চোখে পড়ে না নবীর মতো কি সৃষ্টি জগতে কিছু আছে আয়নে একটু আয়েশা সিদ্দিকের জিজ্ঞেস করি নবী কেমন আয়েশা কয় নবী যখন হাসি দিতেন দন্ত মুবারকের আলোতে চাঁদের আলো লজ্জা পেয়ে যেত আরো বড় করে কোন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন ইউসুফ নবীর মিশরের মেয়েরা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে ফেলাছে টের পাই নাই সেই মজলিসে যদি আমার নূরের নবী যেতেন নবীর চেহারা দেখলে তারা আঙ্গুল কাটতো না কলিজা কাইটা খান খান পিটা ফেলাইতো এরপরে সারা পরিমাণ টের পাইতো না সেই নবী আমরার মতো বউরে মা কইলে বউ তালাক
নবীরা আমরা মতন মানুষ কইলে বউও তালাক, ইমানও তালাক। তুমি নবীর শান কি বুঝবা? নবীর শান কইলেই একদল মানুষের গায়ে আগুন ধরে যায়। সকল ঈদের সেরা ঈদ বাস, এখানেই থাকেন। বলেন, নবী কি আমাদের মতো আসছে দুনিয়াতে? না। কি আমাদের মতো আসছে? না। বাবা আমাদের মতো আসছে? না। আমাদের মতো আসছে? না। মা মেনা বলেন, আমি দেখলাম আমার নাবি মোলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জুতি বাইরিছে। কিসের জুতি বাইরিছে? মা মানের ঘর থেকে অনেক কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলো অন্ধকার, নবীর সেই নূরের আলোতে ও এত কিলোমিটার দূরের অন্ধকার প্রাসাদের ভিতরের অন্ধকার আলোকিত হয়ে গেছে। আল্লাতি রাআতহা কুসুরুশ শাম, আমি দেখলাম নবীর নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। তাহলে সেই নবী আমরার মতো? আমরার মতো না। এই দিক দিয়ে আয়েশাই সামনে আসলেন। মা আমেনা বলতেছেন, নবী যখন দুনিয়াতে আসছে আমি দেখলাম নবীর কণ্ঠ মুবারকের মধ্যে দুইটা ডায়লগ শোনা যায়। সুবহানাল্লাহ কোন কে লেখা? ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে কি? কথা। ডায়লগ মানে সংলাপ। একটা সংলাপ শোনা যায়, কি একটা আওয়াজ পাওয়া যায়, কি কই নবী দুনিয়াতে আইসাই বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা, আমরা কথা শিখি মার কাছ থেকে, বাবার কাছ থেকে, এবং বাক্য শিখি উস্তাদের কাছ থেকে। আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আমি নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ তাআলা। আর আঙ্গদেশের বহুত মানুষ কয় নবী নাকি লিখতে জানতেন না, মানে তিনি বড় হুজুর। নবী লিখতে জানতেন না, তিনি বড় স্কলার। নবী লিখতে জানতেন না, তিনি বড় শায়েখ। নবী লিখতে জানতেন না, তিনি একদম সেলিব্রেট। আরে বাবা, নবী লিখতে জানতেন না, না তুমি লিখতে জানতা। নবী বলছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে, আমার শিক্ষক হলো আল্লাহ। আর তুমি বলতেছো নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, তুমি শিক্ষিত। এই জন্য এক এক সময় মুখ দিয়ে এক কথা বের হয় আর জুতার বাড়ি খায়। বারাকে যায় না, মাঠ বললে ভৈরা প্রেম পাওয়া যাইব? তাহিরির মতন একদিন একই এলাকার বারবার মাহফিল করে দেখবা, খুঁজে পাওয়া যাবে না মানুষ। বুঝতে পেরেছ? রাগ করো না বন্ধু, রাগ করো না, এখনো সময় আছে। নবীর মহব্বতের পতাকা তলে চলে আসো। আর আমরা বাড়িঘর না থাকতে পারে, টাকা না থাকতে পারে, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নবী আছে। আছে কিনা বলেন? নবী থাকলে কি আর কিছু লাগবে? বাড়ি, গাড়ি, টাকা, পয়সা? সুবহানাল্লাহ কোন কথা? এটার নামই সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি তুমি কে, আমি কে? সুন্নি। এটার নামই সুন্নি, যে নবীরে পাইলে আর কিচ্ছুই লাগে না। মা মেনা বলে জি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে। আওলা বমানা আকরাব, ইসমে তাবদীল সিগা। বমানা আকরাব, শুধু নিকটে না, অতি নিকটে, হাজির নাজির। আমি ওইদিকে যাই না, আমি কিতাবাদি নিয়ে এত ওয়াজ করি না। আমি করি না কিনলে, কারণ আমি বেড়ে আমি যেইভাবে বেড়ে আসছি, এটা হলো এভাবেই ওয়াজ করে বেড়ে আসছি। এই জন্য আমি যদি এখন ওই কিতাব নিয়ে আসি, একটা টাইম নেন না, দলিল ফরি, ওই পাবলিক করবো, ফলাফান্ডি করবো, হুজুর কাছে কি ওয়াজ করছি কিছুই বুঝছি না। এই জন্য আমি ওই লাইনে যাই না। আবার শুধু কথা কয়ে ওয়াজ করি না, আমি সুর দিয়ে ওয়াজ করে মাঠে আসছি। এই জন্য আমার একটু সুরও দিতে হয়, কথাও বলতে হয়, সুরও দিতে হয়, হুঙ্কারও দিতে হয়। আবার মাঝে মাঝে ওয়াজও করি, আবার বিয়াদ্দবে রাসূলদেরকে ওয়াশ করি, ওয়াশ। চা তো দিঘির পানি ঠান্ডা হয়ে গেছে, যাই দেন দেন, একটা দেন, গলাটা একটু গরম করে, আমার ঠান্ডা লেগে গেছে। আমার আয়নে ওষুধ খাওয়াইছে আজকে। না না না, চা খাওয়া মাথা ঘুরাই গেছে।
আমার বাড়ির থেকে বইলা দিয়ে বেশি চিল্লাই না, না চিল্লাই পারিও না। এই আশেকগুলার যখন দেখি তখন আর মনটা হুশ থাকে না, তখন আশেকের প্রেমে আমি নিজে ফানা হয়ে যাই। কথা কোন ঠিক না? মনে হয় যেন আমি গ্যালারিতে চলে গেছি, আর কথা কে বলতেছে আমি জানি না। মারহাবা জোরে কোন গেলে গেলে আনোরে নবী নূর নিয়ে, আনোর নবী এসেছে নূর নিয়ে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মাবুদ আমার রাত্র গভীর হইয়া গেছে, 2 ঘন্টার উপরে সময় দিলাম, একটা মানুষ নড়াচড়া করে নাই। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে রাত দিন পরিশ্রম করে মাহফিলটা সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ লাইলা আঞ্জুমানুল মানুষ সহকারে যারা দোয়া চাইছেন অসুস্থ, আল্লাহ এমন হবে কারো বুকে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ। দয়াল নবীর মায়ার নবীর খাতিরে বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মাহফিলটার ওসিলায় এলাকার গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ 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 দিনটা নরম করে কন্যা আল্লাহ। জীবনে কোন দেশে যাওয়ার স্বপ্ন দেখলাম, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়ায় দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানায়া দাও। রাবিয়া বসি জিন্দেগানি নসিব করে দাও। দাম্পত্য জীবনে সুখের চাদর বিছায়া দাও। আয় রাব্বুল আলামিন। রহিমা বেগম, নুরুন নাহার বেগম দোয়া চাইছে, আল্লাহ মেঘের বাণী করে দোয়া চাইছে, যত নাম ধরে বলবো তো আল্লাহ সবার মনের তামান্না পূরণ করে দেন। আল্লাহ দেশের মধ্যে খাস রহমতের বরকত নাজিল করে দেন। অভাব থাকলে অভাব দূর করে দেন, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের সিনাটারে মদিনাওয়ালারা আয়না বানায়া দেন। মাবুদ আমার আর আসতে পারি কি পারি না জানি না, আমরা স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। ও আল্লাহ 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 আল্লাহ, বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আপনি আমানত রাখেন, যারা ব্যবসা করে বরকত দিয়ে দেন। এই মসজিদকে প্রতিষ্ঠা করতে যায় যারা জানে মানে আল্লাহ খেদমত করতে সহযোগিতা করেছেন, আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আসতে পারি কি পারি না জানি না, এতিমখানাটার কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ 2টা ছাত্রের পাগড়ি দিছি, আল্লাহ 2টা ছেলের মা বাপের আজকে ঈদের দিন, আল্লাহ এই ছেলেগুলোর মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ধরে রাখার তাওফিক দিয়ে দাও। ও আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়াটুকু রহমাতুল লিল আলামিন নূর নবীর হায়াতুন নবীর নূরানি কদম মোবারকে কবুল করো। সাহাবায়ে কেরাম তাবিঈন
যাবে তাই আইমে মুজতাহিদিন আল্লাহ মুতাকাদ্দিমিন সকল ওলি আল্লাহ আব্দুল গাউস কুতুবদের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ এই সমাজের মানুষগুলোর নামাজি বানায় দাও আমিন কোন না কেন আল্লাহ এই পোলাপানগুলো নামাজি বানায় দাও আল্লাহ আমরা রোজাদার বানায় দাও মা বাবার পাগল বানায় দাও কোরআন মতে জিন্দেগি করার তৌফিক দিয়া দাও বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও মিলেমিশে চলার তৌফিক দিয়া দাও হুজুর কেবলা আলমের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ